লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তবের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ওই ব্যক্তিদের জন্য যারা নাকি আখিরাত এবং পরকালকে বিশ্বাস করে এবং আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করতে চায়। এজন্য আমরা আমাদের আমলকে যদি সুন্দর করতে চাই, আমাদের চলন বলন, আমাদের সমস্ত কাজকর্ম যদি সুন্দর করতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিকল্প নাই। এখন সুন্নত এমন পর্যায়ে চলে গেছে, মুসলমানের ছেলে সন্তান মেয়েদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করা হয় সুন্নাহ শব্দের অর্থ কি, অনেক মুসলমানের ছেলে সন্তানরা হয়তো জানবে না। এজন্য আমরা মুসলমান হিসেবে আমাদের সকলের উচিত, আল্লাহ তাআলা যে আমাদেরকে একটি উদ্দেশ্যে প্রেরণ করেছেন, সেটা হচ্ছে আমাদের আমলের সৌন্দর্য করা। আমল সৌন্দর্য করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, সুতরাং তারা যেন আমি নবী মুহাম্মদকে ভালোবাসে। এজন্য আমরা আল্লাহকে পেতে চাইলে আমাদের আমল সুন্দর করতে হলে আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন। আমি তোমাদের মধ্যে দুইটি এমন জিনিস রেখে গিয়েছি, তোমাদের মধ্যে যারা আঁকড়ে ধরবে, লাং তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা। তোমাদের মধ্য থেকে যারা নাকি এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরবে, তাদের কখনো পথভ্রষ্ট আসবে না, তাদের দুনিয়া থাকা অবস্থায় কোনো বিপদ আপদ আসবে না। সুন্নাতা কিতাব আল্লাহ ওয়া রাসূলি, সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং আল্লাহ তাআলার কিতাব কোরআনে কারীম। আমরা যদি দুনিয়া থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোর পাবন্দি না করি, তাহলে আমাদেরকে দুনিয়া থাকা অবস্থায় অনেক রকমের বিপদের সম্মুখীন হতে হবে। তার কারণ হচ্ছে আমরা রাসূলের সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা নাকি আমার রাসূলের ডাককে যারা গ্রহণ না করবে, রাসূলের মত আদর্শকে গ্রহণ না করবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, তাদের জন্য দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ এবং ভয়ানক আযাব রয়েছে। আজকে দেখা যায় মুসলমান, আমরা যে মুসলমান, আমাদের উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার প্রত্যেকটি সুন্নত অনুসরণ করা ওয়াজিব। তার চলন বলন সমস্ত কিছু আমাদের মধ্যে নিয়ে আসা, কোনো কিছু ফরজ, কোনো কিছু সুন্নত যদি আমরা এগুলো ধারণ না করতে পারি, তাহলে আমাদের জীবনের যে উদ্দেশ্য সেটা বিফল হয়ে যাবে। এজন্য আমাদের উচিত, আমরা যারা পিতা মাতা আছি, অভিভাবক আছি, আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। কারণ আমরা যদি অভিভাবক হওয়ার পর আমাদের ছেলে মেয়েদেরকে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর শিক্ষিত না করতে পারি, তাহলে তাদের জীবন বিফলের দিকে চলে যাবে। سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. قال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما إن تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনিব আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষিত জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটি বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুই একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুই একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে উক্ত আয়াত এবং হাদিস থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে আমরা যত কাজে করি না কেন, যত কথাই বলি, প্রত্যেকটি কথা প্রত্যেকটি কাজের এক একটার এক একটা উদ্দেশ্য থাকে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন তার মধ্যেও একটি উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি, তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? তার একটি কারণ রয়েছে, সেটা হলো সূরা মুলুকের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলুকের 2 নং আয়াতে বলেন, আমি মানুষের মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি, তার কারণ হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম, তোমাদের মধ্য থেকে তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কার আমল অতি উত্তম। এজন্য আমরা দুনিয়ায় যারা আসছি, গত 50 বছর আগে ছিলাম না, আগামী 50-100 বছর পর আমরা কেউ থাকবো না। আল্লাহ তাআলা যে আমাদেরকে প্রেরণ করেছেন তার একটি উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের আমলের সৌন্দর্য যাচাই করবেন, কার থেকে কার আমল অতি উত্তম। এজন্য আমরা আমল সুন্দর করার জন্য শুধু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর ছেড়ে দেয় নাই, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন এবং তাদেরকে কিতাব দিয়েছেন। যেমন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কুরআন দান করেছেন। ওই কুরআনের আয়াতের মধ্যে আমি বলেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তবের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, ওই ব্যক্তিদের জন্য যারা নাকি আখিরাত এবং পরকালকে বিশ্বাস করে এবং আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করতে চায়। এজন্য আমরা আমাদের আমলকে যদি সুন্দর করতে চাই, আমাদের চলন বলন, আমাদের সমস্ত কাজকর্ম যদি সুন্দর করতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিকল্প নাই। এখন সুন্নত এমন পর্যায়ে চলে গেছে, মুসলমানের ছেলে সন্তান মেয়েদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করা হয় সুন্নাহ শব্দের অর্থ কি, অনেক মুসলমানের ছেলে সন্তানরা ওইটা জানবে না। এজন্য আমরা মুসলমান হিসেবে আমাদের সকলের উচিত, আল্লাহ তাআলা যে আমাদেরকে একটি উদ্দেশ্যে প্রেরণ করেছেন, সেটা হচ্ছে আমাদের আমলের সৌন্দর্য করা। আমল সৌন্দর্য করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি তাদেরকে বলে দিন, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় সুতরাং তারা যেন আমি নবী মুহাম্মদকে ভালোবাসে। এজন্য আমরা আল্লাহকে পেতে চাইলে আমাদের আমল সুন্দর করতে হলে আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটি এমন জিনিস রেখে গিয়েছি, তোমাদের মধ্যে যারা আঁকড়ে ধরবে, লাং তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, তোমাদের মধ্য থেকে যারা নাকি এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরবে তাদের কখনো পথভ্রষ্ট আসবে না, তাদের দুনিয়া থাকা অবস্থায় কোনো বিপদ আপদ আসবে না। সুন্নাত কিতাব আল্লাহ ওয়া রাসূলি, সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং আল্লাহ তাআলার কিতাব কোরআনে কারীম। আমরা যদি দুনিয়া থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোর পাবন্দি না করি, তাহলে আমাদেরকে দুনিয়া থাকা অবস্থায় অনেক রকমের বিপদের সম্মুখীন হতে হবে। তার কারণ হচ্ছে আমরা রাসূলের সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, যারা নাকি আমার রাসূলের ডাককে যারা গ্রহণ না করবে, রাসূলের মত আদর্শকে গ্রহণ না করবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, তাদের জন্য দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ এবং ভয়ানক আযাব রয়েছে। আজকে দেখা যায় মুসলমান, আমরা যে মুসলমান, আমাদের উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার প্রত্যেকটি সুন্নত অনুসরণ করা ওয়াজিব।
তার চলন বলন সমস্ত কিছু আমাদের মধ্যে নিয়ে আসা, কোনো কিছু ফরজ, কোনো কিছু সুন্নত, যদি আমরা এগুলো ধারণ না করতে পারি তাহলে আমাদের জীবনের যে উদ্দেশ্য সেটা বিফল হয়ে যাবে। এজন্য আমাদের উচিত আমরা যারা পিতামাতা আছি, অভিভাবক আছি, আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। কারণ আমরা যদি অভিভাবক হওয়ার পর আমাদের ছেলে মেয়েদেরকে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর শিক্ষিত না করতে পারি তাহলে তাদের জীবন বিফলের দিকে চলে যাবে। এজন্য মুসলমান হিসেবে আমাদের সকলের উচিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে আঁকড়িয়ে ধরা। যেমন আজকে 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদের মধ্যে মুসল্লি দেখা যায় না। একজন ইমানদারের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, তারপর হচ্ছে অন্যান্য কাজ করা। আর আজকে আমাদের মুসলমানের পারিবারিক ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, কোনো কিছুর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো খুঁজে পাওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। কোনো ব্যক্তি যদি আমার উম্মতের পদস্খলনের সময়, দুরবস্থার যখন সুন্নতের কেউ পাবন্দি করে না, তখন যদি কোনো মানুষ আমার একটি সুন্নতকে জিন্দা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 100 কল্লা কাটা শহীদের সওয়াব দান করবেন। এজন্য আমরা যারা যুবক ভাইরা রয়েছি, আমাদের সকলের উচিত আমাদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যে সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো আছে এগুলোকে আমরা আঁকড়িয়ে ধরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্য এক হাদিসে বলেন, যে ব্যক্তি নাকি আমার থেকে তার জীবনের মধ্যে তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তার ধন সম্পদ, ছেলে মেয়ে থেকে যদি আমাকে বেশি মহব্বত না করে তাহলে সে পরিপূর্ণ মুমিনদের হতে পারবে না। এজন্য পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আমাদের সকলের উচিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোকে পরিপূর্ণভাবে আঁকড়িয়ে ধরা। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের শেষ অংশে বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম। যদি মানুষ আমার সুন্নতগুলোকে, আমার হাবিবের সুন্নতগুলোকে যদি আঁকড়িয়ে ধরে তাহলে আমি তাদেরকে তাদের গুনাহসমূহ ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম। আর অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল। এজন্য আমরা যদি দুনিয়া থাকা অবস্থায় আমাদের জীবনকে সফল করতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কোনো বিকল্প নাই। মুমিন যেই কাজ করবে ওই কাজটাই ইবাদত, যদি সেটা সুন্নত মোতাবেক হয়। আমাদের যেই নামাজ পড়ার সময় যে ওযু করি, আমরা যে ওযুর পানি ব্যবহার করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদম যখন ওযু করে তার প্রত্যেকটি পানির ফোঁটার সাথে তার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ধুয়ে পড়ে যায়। ঠিক তেমনিভাবে কোনো মানুষ যদি ঘুমানোর সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় ঘুমায়, যদি সে ওযু করে এবং ডান কাত হয়ে দোয়া পরে ঘুম যায় তাহলে তার ওই ঘুমও ইবাদতে পরিপূর্ণ হয়। ঠিক তেমনিভাবে কোনো মানুষ যখন ইস্তেঞ্জা যায়, তার হাজাত পুরা করার জন্য যায়, তখনও সে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় যায়, ওই ইস্তেঞ্জা করাও তার জন্য ইবাদত হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য হচ্ছে তারা যেন আমার ইবাদত করে। এখন দেখা যায় আমরা সময় মতো নামাজ পড়ি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পড়ি, যাই করি, অনেক কিছুই করি ইবাদতের পাশাপাশি। এজন্য পরিপূর্ণ ইবাদত হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি
প্রত্যেকটি কাজের শুরুতে নিয়ত রয়েছে। যখন সে কোনো ভালো কাজের নিয়ত করবে, ওই ভালো কাজটার সম্পাদন করবে, তখন তার আমল নামায় নেকি লেখা হয়ে যাবে। ঠিক তেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষ যখন সুন্নত তরিকায় কোনো নেক আমল করবে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ সুন্নতের সওয়াব দান করবেন। এজন্য আমাদের সকল উচিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসরণ করা। আজকে দেখা যায় আমরা মসজিদে যাই, মসজিদে যাওয়ার পর যে জিকির আছে, তাসবিহ তাহলিলগুলো আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যখন কোনো ব্যক্তি একটি তাসবিহ পড়ে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যে জায়গাটা আছে, ওই জায়গাটা সব দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আর আমরা এত তাড়াতাড়ি পড়ি তাসবিহগুলা, মনে হয় ফেরেশতাগণ সওয়াব দেওয়ার সময়ও পায় না। ইমাম সাহেব সালাম ফিরানোর পর কিছু মুসল্লি সালাম ফিরানোর সাথে চলে যায়, আর যারা বসে থাকে তারা 1-1.5 মিনিট পড়ার পর দেখি ইমাম সাহেবের দিকে তাকাইয়ে থাকে। অথচ এই তাসবিহগুলো এত ফজিলতপূর্ণ। এক একটা তাসবিহ পড়লে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার যদি কেউ বলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে খালি জায়গা আছে, কেউ ব্যক্তি সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, তার আমলনামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। এজন্য আমরা যে সমস্ত নেক আমল করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় করব, পদ্ধতি অনুযায়ী করব। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় না করি, তাহলে দেখা যাবে আমাদের নেক আমলও বিফল হয়ে যাবে। এজন্য আমরা যেই কাজে করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় করব। আর আমাদের এই মাহফিলের মধ্যে আমরা যারা রয়েছি, বাইরেও যারা আছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ময়দানে কোরআন এবং হাদিসের কথা বলা হয়, তখন ওই ময়দানের মধ্যে চতুর্দিক দিয়ে ফেরেশতারা সর্বদিক দিয়ে গিয়ে রাখে। আর কোনো মানুষ যদি তার অজান্তে এখানে বসে যায়, সে কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা করতে বসে যায়, তারপরও আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য আজকে যে মাহফিলটা আছে, আগামীকাল থাকবে না। আমি সকলকে অনুরোধ করব, আমরা আজকের জন্য আমাদের কাজকর্ম থেকে পৃথক হয়ে অল্প সময়ের জন্য 2-4 ঘন্টা সময়ের জন্য আমরা মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। আমাদের দাওয়াতি মেহমানগণ এক একজনের পর এক একজন আসবে। এজন্য আমরা সকলেই চেষ্টা করি যেন মেহমানের কোনো বেয়াদবি না হয়, আমরা মেজবান হয়ে যেন তাদেরকে খেদমত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।